মাউনটা আপনি একটু মাস করাই দিবেন। হজরত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করছি আমাদেরকে শুনতে পাচ্ছেন। আনমিউট করার পারমিশন আমি দিয়েছি। হজরতকে আমি বিনীত অনুরোধ করছি আনমিউট করে ভিডিওটা অন করে আজকের আয়োজন শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম দুঃখ প্রকাশ করছি, আপনারা প্রায় অনেকেই এখানে উপস্থিত হয়েছেন এবং অপেক্ষা করছেন। আসলে আমার প্রতিষ্ঠান সাভার বাস স্ট্যান্ড আত-তাফিজ মাদ্রাসা। এখানে আগামীকালকে বাচ্চাদের এক বসায় কোরআন বাচ্চা শোনাচ্ছে এবং পাগড়ি প্রদান অনুষ্ঠান আগামীকালকেই। তো আজকের শিডিউলটা খুবই বেশি চাপ যাচ্ছে, তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেয়ে অত্যন্ত আনন্দিত। হ্যাঁ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। 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 ভালো আপনি আছেন সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা প্রত্যেকেই কোরআনের টানে এখানে এসেছেন, কোরআন শেখার জন্য এখানে এসেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের এই চাওয়া এবং প্রত্যেকের এই আশাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং সহজ করেন, আল্লাহুম্মা আমিন। তো এখন আমরা দেরি করব না, কোনো ভূমিকায় যাব না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। এবং আপনাদের যদি স্পেশাল কোনো আবদার থাকে, কোনো চাহিদা থাকে বা কোনো কোরআনের কোনো বিষয়টা আপনারা বুঝতেছেন না, কোনো তাজবিদগত বিষয়টা বুঝতেছেন না, হ্যাঁ, বা আমি যেটা পড়াবো এটা আপনারা বুঝতে পারতেছেন না, হ্যাঁ, আমাকে সরাসরি প্রশ্ন করবেন। আমি শতবার চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে বুঝতে হবে, এমন কোনো বিষয় থাকা যাবে না যে না বুঝেই সামনে চলে গেছি। যে কোনো প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তাআলা। তো শুরু করছি সূরাতুল মাউন। এটা এমন একটা সূরা যে সূরাটার মধ্যে আপনি অনেকগুলি ইখফা গুন্না পাবেন, হ্যাঁ, তারপর ইখফা গুন্নার মধ্যে আবার মোটা গুন্না পাবেন, তারপর মধ্যে আরিদ পাবেন, এক আলিফ টান পাবেন এবং সুন্দর সুন্দর আপনি শব্দ পাবেন, যে শব্দগুলো শিখলে আপনার অন্যান্য অনেক শব্দ সহজ হয়ে যায়। তো চমৎকার একটি সূরা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা পড়বেন আমার সাথে সাথে এবং আমি কিভাবে উচ্চারণ করছি এবং আমার মুখের কাইফিয়াত কোন হরফে এবং কোন শব্দে কেমন হচ্ছে সেটা খেয়াল করতে হবে। গুন্নার উচ্চারণের আওয়াজটা কেমন হচ্ছে, হ্যাঁ, মোটা গুন্নাটা কেমন হচ্ছে, পাতলা গুন্নাটা কেমন হচ্ছে, কোন হরফটা কেমন হচ্ছে, প্রত্যেকটা বিষয় আপনারা খুব সুন্দরভাবে আগে দেখবেন, পরে শুনবেন একসাথে, তারপর হচ্ছে কি আপনারা পড়বেন। আমি পড়াচ্ছি, আপনিও পড়তেছেন। আমি বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনিও বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি তো পারেন আউযু বিল্লাহটা। তা আমি বলছি, আপনিও বললেন, মানে আমি বলছি তারপর আপনার বলতে হবে। তো এই জন্য আপনি বলছেন, এই বলে হবে না, আপনার বলতে হবে আলহামদুলিল্লাহ। জি। আমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? ও ও ও ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে ইনশাল্লাহ। যেটা বলছিলাম যে আমি আপনাকে বলছি, এই জন্য আপনার বলার দায়িত্ব আমার পরে বলতে হবে। এই জন্য আপনি বললেন নাম কাওয়াস্তে বলা, এটা যেন এমনটা না হয়। সর্বপ্রথম আমি বলবো, বলার পরে এটা খুব ভালোভাবে মানে আহ, খুব গভীর মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে আমার মুখের কাইফিয়তটা, প্লাস আপনার গভীর মনোযোগ দিয়ে আপনার শুনতে হবে, তারপর আপনার বলতে হবে আমি কি বলছি, ওইটা ওইটার মতো করে আপনাকে বলতে হবে। এইগুলো এক বিষয়। আর দেরি হওয়ার কারণে যদি কারো মন খারাপ হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে এই ক্লাস টাইমটা মন খারাপটা একটু দূরে সরায় দেন, ফ্রেশ ভাবে আগে পড়েন, না হয় পড়ায় মনোযোগ দিতে পারবেন না। এত কষ্ট করে আপনারা অপেক্ষা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অপেক্ষাকৃত টাইমটাকে কোরআনের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন, এবং কোরআনটা আমাদের জন্য সহজ করে দেয়, আল্লাহুম্মা আমিন। যে আমরা শুরু করছি সূরাতুল মাউন। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ اللهم صل على محمد وعلى সাল্লাল্লাহু آل আলাইহি ওয়া محمد আলা كما আলিহি ওয়া صليت আসহাবিহি وعلى آل إبراهيم আজমাইন إنك ওয়াসাল্লাম। حميد
সকলে পড়েন, রব্বি জিদনি ইলমা। ربي زدني علما হ্যাঁ, রব্বি টান দিতে হবে, কারণ রব্বি অর্থ হচ্ছে ربي হে আমার زدني علما হ্যাঁ, ربي জিদনি زدني জিদনি علما বলা যাবে না। جد না না, زد আমি পড়াইছি একবার, আপনারা পড়লেন 4 বার, হইল না তো। আমি একবার পড়াইলে একবার পড়বেন, বাকি কথা বললে কথা শুনবেন। দেখেন এখানে কয়েকটা ভুল করছেন। হ্যাঁ, রব্বি টান দিতে হবে, তারপর অনেকে জিদনি পড়ছেন, জিদনি হবে না, এটা ঝা, জিদনি মানে জিদনি, বৃদ্ধি করে দাও আমার। হ্যাঁ, ঝা ঝা এটা বৃদ্ধি করা, জিদনি ইলমা 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 আইন দিয়ে ইলমা, আমার জ্ঞান প্রজ্ঞা। হ্যাঁ, علما বলেন রব্বি জিদনি, রব্বি জিদনি ربي ইলমা। زدني علما زدني علما রব্বি জিদনি ইলমা। ربي ربي زدني زدني علما علما মাশাআল্লাহ। আহ, আহ, যদি কারো জ্ঞান প্রয়োজন হয়, যে আমার জ্ঞান প্রয়োজন, আমার জ্ঞান কম আছে, তাহলে এটা কোরআনিক দোয়া। কোরআনিক দোয়ার উপর কোন দোয়া মানে এত স্ট্রং দোয়া নাই যতটা কোরআনিক দোয়ায় আছে। আরেকটা আছে অনেকের মুখের, এটা যেহেতু এই রিলেটেড, তাহলে দু একটা কথা বলে ফেলছি। আহ, মুখের জড়তা অনেকের আছে, সেটা যদি কারো থেকে থাকে, তাহলে সবচাইতে বেশি বেশি পড়বেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, মিন লিসানি মিন লিসানি। এই দোয়াটা সবচাইতে বেশি বেশি করে আপনি পড়বেন। আপনার واحلل আশেপাশে যদি কেউ عقدة টুকলা من থাকে বা মুখে জড়তা থাকে, لساني তাহলে তিনাকেও একটা সাজেস্ট করবেন এই কোরআনিক দোয়াটা পড়ার জন্য। জি, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم أعوذ بالله من আমি কোন স্কেলে পড়তেছি, এটা খেয়াল রাখতে হবে, এই স্কেল আপনি পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم. بسم 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 الله 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 الرحمن 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 الرحيم. الرحيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم سورة الماعون مكية. سورة الماعون مكية مكية এই যে দেখেন এখানে কমন ভুল। আমি এখন একটা ভুল শুধরাই দিয়ে আপনাকে 114টা ভুল ধরাই দিচ্ছি, বলবো? জি বলেন মনে জি থাকবে বলেন নি? মনে থাকবে নি? ইনশাআল্লাহ কয়দিন মনে রাখবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে রাখেন। আহ, আহ, সু রাতুল বলে, সূরাতুল রতুল, রতুল। রাতুল আর সূরাতুল জীবনও সু রাতুল হবে না কি হবে? এটা সূরাতুল বলে ফেলেন, সু র রতুল, সু রতুল মাউরিয়া বলে ফেলেন, 10 বার বলে ফেলেন। সূরাতুল 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 জি, ঠিক আছে, মাউরিয়া ঠিক আছে। আচ্ছা, আরেকবার আপনাদেরকে বলছি, আরো সহজ ভাবে যেন আপনাদের জেহেনেটা গেঁথে যায়, সেজন্য বলছি। র জবর কি হয় বলেন তো? র জবর র, মাশাআল্লাহ। এখানে সু র, র জবর, তাহলে সু রাতুল হবে কখনো? এটা কি মাথায় গাঁথলো? সূরাতুল হ্যাঁ, মাশাআল্লাহ। ধরেন সূরাতুল। সূরাতুল এই সূরাটা তো মুখস্থ পারেই অনেকে, আলহামদুলিল্লাহ। তো আমাকে আমার ভিডিওটা একটু শো করান, হ্যাঁ। মুখের কাইফিয়তের এখানে কিছু বিষয় আছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আহ, জি, জি আমি আমাকে সম্মানিত, এখানে জি সম্মানিত যারা জয়েন করেছেন প্রত্যেককে একটু মিউট করে দিচ্ছি, না হলে জুম করে কি প্রত্যেককেই শো করতে থাকে। হুজুর পড়াবেন, এরপরে আপনারা আনমিউট করবেন। জি, শুধুমাত্র শায়েককে আনমিউট করার অনুরোধ করছি। হজরত আনমিউট করবেন প্লিজ এখন। জি, এখন আপনাকেই দেখাবো ইনশাল্লাহ।
হ জি জি এখানে তার পূর্বে বলে নাই সুরাতুল, আমাকে আমি দেখতে পাচ্ছি না। সুরাতুল সুরাতুল, এখানে ঠোঁট গোল হবে। সু সু এখানে ঠোঁট গোল হবে। আমি আরেকটু বলে নিচ্ছি আরো সহজে। দেখেন, দুইটা কথার মধ্যে পুরো কোরআন কারিমটা আমি নিয়ে আসছি। একদম দুইটা কথার মধ্যে পুরো কোরআন কারিমটা নিয়ে আসছি আমি, যে ঠোঁট দুইটা জায়গার মধ্যে গোল হবে। কয় জায়গায়? দুই জায়গায়। কয় জায়গায়? দুই জায়গায় ঠোঁট গোল হবে দুই জায়গার মধ্যে। এক নাম্বার ওয়াও, এক নাম্বার, আবার বলেন, এক নাম্বার, দুই নাম্বার পেশ, দুই নাম্বার পেশ। কোরআন কারিমের মধ্যে এই দুই জায়গা ছাড়া আর কোনো জায়গায় ঠোঁট গোল হবে না। সহজ, একেবারে দুই কথার মধ্যে পুরোটা নিয়ে আসছি আমরা, মুখের কাইফিয়াত। জি, ঠোঁট গোল হবে কত জায়গার মধ্যে? দুই জায়গার মধ্যে। কত জায়গার মধ্যে? দুই জায়গার মধ্যে। মাশাআল্লাহ। তাহলে আমি কিন্তু আমাকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঠোঁট গোল হবে। এখন দেখতে পাচ্ছেন কি? এখন কি আপনি দেখতে পাচ্ছেন আপনাকে? না না একটু না, স্ক্রল করবেন, একটু স্ক্রল করবেন, আমরা কিন্তু আপনাকে সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা, আনমিউট করে নেবেন। আমরা আপনাকে সবাই দেখতে পাচ্ছি, আপনার কাইফিয়ত সবাই স্পষ্ট দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি, আহ, দেখতে পাচ্ছি। দেখতে জি, পাচ্ছেন আমরা না? সবাই দেখতে পাচ্ছি। জি জি, আমরা সবাই দেখতে পাচ্ছি হযরত, কোনো আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা ক্যারি আচ্ছা, করেন, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক ঠিক আছে ইনশাআল্লাহ। আরেকটু নিচে দিও। জি, ঠোঁট কয় জায়গার মধ্যে গোল হবে? দুই জায়গার মধ্যে। দুই এক জায়গার মধ্যে। নাম্বার ওয়াও, আরেক নাম্বার পেশ। এই দুই জায়গার মধ্যে ঠোঁট গোল, এটা মাথার মধ্যে ঢুকায় নেন। দুই জায়গার মধ্যে ঠোঁট গোল হবে, এক নাম্বার ওয়াও, আরেক নাম্বার পেশ। এখানে দেখেন সু সু সু, এই যে ঠোঁট গোলটা দেখেন। সু সু, সবাই বলেন সু সু সু। সু এই যে মুখটা ফ্ল্যাট থাকবে, কি থাকবে? সু, পরে গোল হয়ে যাবে। সু সু। নতুন ছাত্রদের জন্য এটা, নতুন ছাত্রের জন্য এটা, যে ঠোঁট কি পরিমাণ গোল হবে। আবার বলছি আমি, নতুন ছাত্রদের জন্য যাদের ঠোঁটটা গোল হতে চায় না, ঠোঁট এত পরিমাণ গোল হবে এইভাবে করে, যাতে করে এই জায়গাটার মধ্যে একটা সুইয়ের মাথা রাখা যায়। এই পরিমাণ গোল হয়ে যাবে। আমি কি কথায় বুঝাইতে পারছি? জি উস্তাদ। হ্যাঁ, জি। তাহলে সু 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 সু। সু হ্যাঁ, ওকে। এখন পৃষ্ঠাটা দিয়ে দেন এবং সবাইকে, ম্যাক্সিমাম জনকে আনমিউট করে দেন। হ্যাঁ, সূরাতুল, সূরাতুল রতুল হয়ে গেছে মাশাআল্লাহ সবারটা। র জবর র র, মাশাআল্লাহ। গইন জবর গ খ জবর র খ খ খ খ জবর। খ জবর খ আগে খ আমাদের জবর খ দাদি নানি করতেন গাইন জবর গা, খা জবর খা, রা জবর রা, বলতেন কিনা? জি 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 আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে মাফ করে দেন এবং আমিন তিনাদের মধ্য থেকে যেনারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। আমিন। তো জি, আল্লাহুম্মা। তো আহ, তো এটা মনে রাখতে হবে, খ জবর খ, র জবর র, গইন জবর গ, গ গইন জবর জবর গ হুম। আচ্ছা, আমরা তো চলেন একটু তালে তালে, একটু তালে তালে এটা আমরা জেহেনে না মুখে নিয়ে আসি। এটাকে বলেন, খ হবে না খা হবে? খ খ হবে হবে হ্যাঁ, বলতে হবে। আমার তাল ঠিক রেখে বলতে হবে। খ হবে, এই তাল ঠিক খ রাখেন। হবে আপনারা এখন খ বাচ্চা সবাই। হবে খ হবে না খা হবে? খ হবে খ হবে না রা হবে? হবে গা হবে না গ হবে? খ হবে গ হবে। মাশাআল্লাহ, এটা মনে রাখতে হবে। এটা যখন আপনি ওই তালে তালে ছন্দে ছন্দে বলবেন, তখন দেখবেন যে এটা আপনার জেহেনে প্লাস আপনার মুখে চলে আসছে। এটার ভুল বের হইতে চাইবে না মুখ দিয়ে। যে আমরা যেখানে ছিলাম, সূরাতুল, সূরাতুল প্রথম সু। আচ্ছা বলেন তো, সু এখানে ঠোঁট গোল হবে কি হবে না? ঠোঁট গোল হবে কেন গোল হবে? পেশ থাকার কারণে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমার পড়া বুঝতেছেন, বুঝতেছেন। গুড।
এখন র র জবর র র সূরাতুল 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 কার ওখানে যেন ওই যে বাচ্চাদের শব্দ আসতেছে, হ্যাঁ এটা আপনি একটু আনমিউট থাকেন কেমন? জি, সূরাতুল সূরাতুল মাউনি মাউনি টান দিতে হবে, মাউনি। মাউনি জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান দিতে হবে, মাউনি। মাউনি মাশাআল্লাহ, মাউনি গোল হবে নি? জি উতে গোল হবে কেন গোল হবে? পেশ আছে কারণে মাশাআল্লাহ। আচ্ছা, পেশ জানি কত জায়গায় গোল হয়? ঠোঁট দুই জায়গায় গোল দুই হয় জায়গায়। কত পেশ জায়গায় আর জানি গোল ওয়াও হয়? ওয়াও আর পেশ ওয়াও আপনার আর পেশ মুখস্থ করতে হবে না, আমি মুখস্থ করে দেবো ইনশাআল্লাহ। ধরেন, আসেন, পেশ মাক্কিয়া মাক্কিয়া মাক্কিয়া। মাক্কিয়া এই যে দেখেন, এখানে অনেকে মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোটানায় পড়ে গেছে। দেখেন, মাক্কিয়া শেষে কিন্তু তা, শেষে কি মাক্কিয়া তো এখানে আমরা হা পড়লাম। উত্তর হচ্ছে, যদি ওয়াকফের শেষে গোল তা, তা কিন্তু দুইটা গোল তা, ওই যে হায়ের উপর যে দুইটা ফোঁটা থাকে, নোক্তা থাকে, এই তা যদি থাকে, আলিফ বা তা, এই তা না, গোল তা, হায়ের উপরে দুই নোক্তা থাকার কারণে যেই তা থাকে, এই তা যদি কোনো ওয়াকফের শেষে থাকে, তাহলে এই তা তা হবে না, এটা পড়তে হবে হা। এই তা কি হয়ে যাবে? হয়ে যাবে হয়ে যাবে। যেমন মাক্কিয়া, আরেকটা জায়গার মধ্যে বললে আরো সহজে আপনারা বুঝবেন, যে আল ক্বারিআতু মাল ক্বারিআহ। এখানে যদি আমি এখানে থামি, তাহলে আল ক্বারিআহ, থামলে কি হয়ে যাবে? তাটা হয়ে যাবে হা হয়ে যাবে। আর যদি মিলিয়ে পড়ি আমি, তাই থাকবে তাই থাকবে। যদি অক্ষ করে ফেলি, তাহলে হবে হয়ে যাবে। তাহলে আমি এখানে আবার পড়াচ্ছি, যেমন সূরাতুল মাউন মাক্কিয়াতুন বিসমিল, নাকি মাক্কিয়াহুম বিসমিল্লাহ? মাক্কিয়াতুন এটা মাথার মধ্যে একেবারে ঢুকছে তো নাকি? জি আলহামদুলিল্লাহ তাহলে আমি অল্প কয়েকটা বিষয় পড়াইলাম, আমি আবার রিপিট করছি, খুব মনোযোগ সহকারে শুনেন। ঠোঁট দুই জায়গার মধ্যে গোল হবে, ওয়াও এবং পেশ। ওয়াও এবং তারপর পেশ আপনার র জবর কখনো রা হবে না, র জবর র, গইন জবর গ, খ জবর খ। এবং ওয়াকফের শেষে যদি গোল তা থাকে, তাহলে এটা তা হবে না, অক্ষ করলে এটা হা হয়ে যাবে। যেমন আল ক্বারিআহ, ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ, মাল ক্বারিআহ। কে কথা বলতেছেন? কথা বলেন না। কেউ যদি এই কোনো বাচ্চা যদি থাকে, তাহলে আপনি আনমিউট থাকেন, সবাইকে একটু ক্লাসটা উপভোগ করার সুযোগ দিয়ে। জি, তারপর আসছি, যদি ওয়াকফের শেষে গোলতা থাকে, তাহলে কি হবে? হবে মাশাআল্লাহ, হা হয়ে যাবে। তাহলে আমরা পুরা সূরার নামটা বলছি। সূরাতুল মা, টান দিতে হবে। সূরা র র র র সূরাতুল মাউন মাক্কিয়াহ, ইয়াহ। সূরাতুল মাউন আচ্ছা, এখানে সূরাতুল মাউন মাক্কিয়া পড়ছি, আবার আছে সূরাতুল ইখলাসি, সূরাতুল বাকারাতি, সূরাতুন নাসরি, সূরাতুল ওয়াকিআতি, রাতুল মুলকি। নাকি শুধু এই জায়গার জন্য শুধু সূরাতুল মাউন হবে, আর বাকি জায়গার মধ্যে সূরাতুল হবে? সব জায়গায় সূরাতুল এই বিষয়টাকে আপনাদের মাথায় ঢুকাই দিতে পারছি আমি? জি জি উস্তাদ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আগে আউযু বিল্লাহ পড়বো, তারপর বিসমিল্লাহ পড়বো, তারপর সূরার নাম বলবো। আমাদের এখানে কমন একটা ভুল করে, আগে আউযু বিল্লাহ পড়ে, তারপর সূরার নাম বলে, তারপর বিসমিল্লাহ বলে। এটা আমি আমার যখন মাস্ক দিতাম, আমিও এই ভুলটা আগে করতাম। এখন আমি শিখেছি
এখন এটা আমি যখন সূরা পড়ি তখন এটা গলত ছিল যে আগে আউযুবিল্লাহ পড়বেন, তারপর বিসমিল্লাহ পড়বেন, তারপর সূরার নাম, তারপর সূরা। বুঝে আসলো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার অনেক নিয়ম আছে। আমি যদি এই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার নিয়ম নিয়ে কথা বলি 1 ঘন্টা কথা বলতে পারবো। বুঝতে পারছেন? যেহেতু মানে আপনারা শুরু থেকে পড়ছেন আলহামদুলিল্লাহ, আপনারাও আশা রাখেন এই পড়াগুলো আপনারা পড়বেন একটা সময় ইনশাআল্লাহ। 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 আল্লাহ যেন আমাদেরকে কোরআনের খুব বেশি পিপাসক বানায় দেয় এবং কোরআন যেন আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করে যেন এটাই আমাদের সবচাইতে বেশি ভাল লাগে। মাথা ব্যথা করতেছে, আপনি তিলাওয়াত করলে যেন আপনার মাথা, আপনার বিশ্বাস, আপনি তিলাওয়াত করলে আপনার মাথা ব্যথাটা ভালো হয়ে যাবে। আপনি খুব বেশি দুশ্চিন্তার মধ্যে আছেন, আপনি এভাবে বৈশা বৈশা ধ্যানে তিলাওয়াত করতেছেন, আপনি মানে কি নিয়ে মানে আপনার দুশ্চিন্তা ছিল এটা চলে গেছে, আপনি কোরআন তেলাওয়াতে ডুবে গেছেন। এমন যেন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন তেলাওয়াতে এতটা পাগল করে দেয়। বলেন আমিন। আমিন। হ্যাঁ, ধরেন আমরা যাচ্ছি সূরায় যাচ্ছি, এই যে দেখেন র আসছে, আরো আই, আরো আই, নাকি আরা আরা আই, রা হবে আরাআইতাল্লাযী মাশাআল্লাহ, আরো আইতা, আরাআইতাল্লাযী, আরাআইতাল্লাযী, আসেনি মনোযোগ সবার? ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরাআইতাল্লাযী, এখানে যেন আরাআইতাল্লাযী জি না হয়ে যায়, আরাআইতাল্লাযী। দাল নরম হবে, সফট হবে, দালটা জিহ্বার আগা, দাঁতের আগা, সামনের উপরে 2 দাঁতের আগা একেবারে নরম হবে। কেউ যদি জিহ্বার আগা দাঁতের আগায় নিয়ে পড়ে তাহলে হ্যাঁ, আপনারটা ঠিক আছে, মাশাআল্লাহ। মুনতাসির, ঠিক আছে। আমি যখন আপনাকে জিজ্ঞাসা করব যে মুনতাসির বলেন, তখন আপনি বলিয়েন কেমন, তখন আমি ধরাই দিব যে আপনারটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। জি, মুনতাসিরের মতোই সবাই করবেন, জিহ্বার আগাটা দাঁতের আগায় মিলায়া পড়বেন, কখনো আপনারটা জি হবে না। আবার বলছি, জিহ্বার আগাটা দাঁতের আগায় লাগিয়ে যখন পড়বেন তখন কখনো আপনারটা আরো আইতাল্লাহ জি, আপনি শত চেষ্টা করেও জি উচ্চারণটা করতে পারবেন না, যেটা ভুল। এটা হবে রি 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 রি, জিহ্বার আগা দাঁতের আগা। জি, আরো আইতাল্লাযী, মাশাআল্লাহ। ইউকাযযিবু, ইউকাযযিবু। আচ্ছা বলেন তো, আজকে এখন পড়াইছি, এখানে কোন তাজউইদ আছে কিনা এই যে ইউকাযযিবুর মধ্যে? আছে, কি আছে? জালের উপর জালের উপর তাসদিদ আছে। তাসদিদ আছে। তাসদিদ আছে তো বুঝলাম, আর আর কি কথা বলছি, মানে এমন এমন কি বলছি যে এই শব্দটার মধ্যে আছে? পেশ আছে, গোল হবে, মুখ গোল হবে। মাশাআল্লাহ, জিবু। মাশাআল্লাহ, ঠোঁট গোল হবে, পেশ আসছে। ঠোঁট গোল হবে। এই তো মাশাআল্লাহ, গুড। ইউ ঠোঁট গোল হবে এবং শেষের বা এটাও ঠোঁট গোল হবে, কারণ এখানে পেশ। ইউকাযযিবু, ইউকাযযিবু, ইউকাযযিবু। ইউকাযযিবু। আমরা আগে ইয়াটাকে ঠোঁট গোল করি, ইউ 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 হইতেছে নি, ঠোঁট গোল হইতেছে নি। হ্যাঁ, করেন ইউ। ইউকাযযিবু এটা যেন ই ইউকাযযিবু। হয়ে যায়, ইউ যেন না হয়ে যায়। এটা বলতে হবে ইউ 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 বলতে হবে, এটা কখনো যেন ইউ না হয়ে যায়। আই লাভ ইউ। হ্যাঁ, এটা মদ্দে আরজি না। এখানে যদি জেরের বাম পাশে জজমলা ইয়া হয় তাহলে এটা মাদ্দে আরজি। হ্যাঁ, ইউকাযযিবু, এখানে কোনো মাদ্দে আরজি নাই, মুনতাসির খেয়াল করতে হবে। জি, তারপর ইউকাযযিবু, বিদ্দিন, বিদ্দিন,
জি আহ, আপ- বিন আপনারা আলহামদুলিল্লাহ অনেকে আছেন, হ্যাঁ। সবাই একটু আনমিউট করেন, আমি জিনাদের নাম বলতেছি, তারপরে আমি আবার চেঞ্জ করে করে বলবো, কেমন? আপনারা আনমিউট থাকবেন, আনমিউট থাকবেন। খায়রুল ইসলাম, তারপর খায়রুল আবেদিন, 2 জন। তারপর আনমিউট থাকেন ফজলে রাব্বি, তারপর আনমিউট থাকেন ডক্টর রোজায়ের হোসাইন, তারপর আনমিউট থাকেন আব্দুল্লাল ফারুকি। এই কয়েকজন আপাতত আনমিউট থাকেন, কেমন? জি সাইদ ইসমাইল, আপনি আনমিউট থাকেন। জি ঠিক আছে। এখন হ্যাঁ, ইউকাযযিবু, হ্যাঁ মাশাআল্লাহ, মুনতাসির, আপনাকে তো আমি বলি না আনমিউট থাকতে। জি ইউকাযযিবু, মাশাআল্লাহ, ইউ ঠোঁট গোল হবে এবং বায়ে ঠোঁট গোল হবে। ইউকাযযিবু বিদ্দীন, এখানে 6 হারাকা টান হবে, অর্থাৎ বাংলা ভাষায় বললে 3 আলিফ টান হবে। যে 3 আলিফ টান কেন হবে? মাদের হরফের পরের হরফটাতেই ওয়াকফ হয়েছে। মাদের হরফ, এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া পাইছি আমরা, এটা মাদের হরফ। মাদের হরফ 3টি, আপনারা জানেন। তারপর আমি রিমাইন্ডার দিচ্ছি যে মাদের হরফ 3টি। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, জেরের বাম পাশে যদি জজমলা ইয়া থাকে, আবার পেশের বাম পাশে যদি আহ, আহ, জজমলা ওয়াও থাকে, যেমন ইউকাযযিবু, তার বরাবর তো আমিল আইন, এই যে আইনটার মধ্যে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, এটা মাদের হরফ। তার সোজা নিচে দেখেন সলাহ, জবরের বাম পাশে খালি আলিফ, এটাও মাদের হরফ। যে জবর জের পেশ প্রত্যেকটার সাথে তারপরে কিছু একটা হবে। তাহলে জবর প্রথম আসছে, জের দ্বিতীয়, পেশ তৃতীয়। তাহলে আপনার জবরের বাম পাশে হবে খালি আলিফ। জবরের বাম পাশে কি হবে? খালি আলিফ। খালি আলিফ থাকবে। তারপর আপনি এই যে জেরের বাম পাশে হবে জজমলা ইয়া। হ্যাঁ, জি এই যে আরো আইতাল্লাযী, এই যে জেরের বাম পাশে জজমলা ইয়া। তারপর ওয়ায়ামনাউনাল একেবারে শেষে দেখেন পেশের বাম পাশে জজমলা ওয়াও। তাহলে জবরের পরে কি হবে? যদি মাদের হরফ আমরা চাই, তাহলে জবরের বাম পাশে কি হবে? এই যিনারা আনমিউট আছেন তিনারাই শুধু পড়বেন, বিষয়টা কিন্তু এমন না। বাকি যিনারা মিউট আছেন তিনারাও পড়বেন এবং বলবেন সাথে সাথে। হ্যাঁ, জবরের বাম পাশে কি হইলে খালি মাদের হরফ? প্রথমটা জবর, জের দ্বিতীয়টা জেরের বাম পাশে কি হইলে মাদের হরফ? মাশাআল্লাহ। পেশের বাম পাশে কি হইলে মাদের হরফ? এই 3টার পরের হরফটাতে যদি ওয়াকফ হয়, তাহলে এটা 1 আলিফ টান হবে না, এটা 3 আলিফ টান হবে। বুঝে আসলো? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা মাদের হরফটা খুব শর্ট সময়ে একটু রিমাইন্ডার করেছি, আমরা পড়েছি না এখানে। আপনারা পারেন, এটা আপনাদেরটাকে একটু মানে জাগ্রত করে দিয়েছি আর কি। জি ধরেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ইউকাযযিবু, কে জানে ইউ টান দিছে? হ্যাঁ, ইউ টান হবে না, কেমন? ইউকাযযিবু। এই হরকতে টান হবে নাকি? জি না হুজুর। হরকতে টান হবে না, হরকতে টান হবে না, হরকতে টান হবে না। হরকত কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি করতে হবে। তাহলে হরকতে তাড়াতাড়ি পড়তে হবে। হরকতটা কি? দুই জবর কে বললো? দুই জবরের কোন আলোচনা তো এখানে নাই, আমি জিজ্ঞাসাই করি নাই। তাহলে হরকত এক জবর এক জের এক পেশ যেই জায়গার মধ্যে পাওয়া যাবে, সেখানে কয় আলিফ টান দিয়ে পড়তে হবে? মাশাআল্লাহ, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে দেখেন ইউকাযযিবু, ইয়ার মধ্যে কয় পেশ?
এক পেশ একজন এক পেশ। এক পেশ হরকত তাড়াতাড়ি পড়তে হবে। এখন যদি বলি আরো আইতাল্লাযী ইউকাযযিবু হবে? জি না। আপনি পুরা রমজানে আরে আমার 2 খতম দিতে হবে, আরে আমার 3 খতম দিতে হইব, হ্যাঁ দেন, কোনো সমস্যা নাই, এটা অবশ্যই ভালো। কারণ সাহাবা কেরামগণ এমনও আছেন যে মানে একদিনে 1 খতম দিছেন, 1 সপ্তাহে 1 খতম দিছেন, মাসে কয়েকটা খতম দিছেন, নামাজের মধ্যে দাঁড়ায়া 2 রাকাতে 4 রাকাতে 1 খতম দিয়ে দিছেন, দেন কোনো সমস্যা নাই। আবার 1 পারা পড়েন পুরা মাসে, তবে পড়াটা হতে হবে সহিভাবে। আপনি যে তাজবিদ গুলো পড়েছেন, আপনি এভাবে করে এজারা করবেন, ইজারা করবেন, আপনি এজারা করবেন যে প্রথম এই যে আ, এখানে কোন তাজবিদ এটা, এটা এটা বাম পাশে কিছু নাই, জবর আছে, এটার বাম পাশে কিছু নাই, তাহলে এটা হরকত, তাহলে এটা টান দেওয়া যাবে না। আ, তারপরটা র, র, এখানেও তো টান দেওয়া যাবে না। আই, আই জবরের বাম পাশে জজমলা ইয়া, জেরের বাম পাশে জজমলা ইয়া হইলে না এক আলিফ টান হইতো, এটা মাদের হরফ হইতো। এটা জবরের বাম পাশে জজমলা ইয়া, তাহলে এটা লিনের হরফ, লিন। তার মানে এটা তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আ, র, আই, তারপর তাল, এ আ বলা যাবে না, আ, র, আই, তাল, লা, জি, এ এখানে টান দিতে হবে, কারণ এটা মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া আসছে। আপনাকে আপনি প্রশ্ন করে পড়তে হবে, এই আ এখানে কি হয়েছে, আ এটা তো হরকত। আপনি দুইজন হয়ে যাবেন, একজন আপনাকে প্রশ্ন করবে, আরেকজন আপনি উত্তর দিবেন, এভাবে করে ইনশাআল্লাহ। জি, তাজবিদ গুলো পরে মুখস্থ করলে কোনো লাভ হবে না, শুধু মুখস্থ করে রাখলেই কোনো লাভ হবে না। লাভটা তখনই হবে যখন আপনি তাজবিদ গুলো কোরআনের সাথে মিলানোর চেষ্টা করবেন এবং আপনি পারবেন। দেখেন কি মজা, যদি আপনি তাজবিদ পড়ে যদি মিলাইতে পারেন, অনেক মজা। আশা করছি ইনশাআল্লাহ এভাবে পড়লে আপনি তাজবিদ গুলো মিলাতে পারবেন। তারপর ধরেন ইউকাযযিবু বিদ্দীন, يكذب بالدين. ইউকাযযিবু বিদ্দীন, يكذب بالدين. জি, পড়ার নিয়ম হচ্ছে উস্তাদ যখন পড়া শেষ করবে তখনই ছাত্র শুরু করবে, এবং উস্তাদ একবার পড়ালে ছাত্র একবারই পড়বে। কেমন? দিবি না? জি, তারপর ধমক দিয়ে না, ভয় পাবে সবাই, আমি সহ। আর তারপর ফাযালিকাল্লাযী, فذلك ফাযালিকাল্লাযী, فذلك الذي ফায়ের এই যে বাতাসটা বের করতে হবে, এমন সাউন্ড হবে, বাতাস বের হওয়ার সাউন্ডটা সহ করতে হবে। ফাযালিকাল্লাযী, فذلك الذي আচ্ছা বলেন তো জি টান হবে কিনা? টান হবে। কেন টান হবে, কেন টান হবে? জমালা ইয়া আছে। জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ, এই জন্য টান হবে। মাশাআল্লাহ। আচ্ছা, মাদের হরফ জানি কয়টি পড়লাম আমরা, ভুলে গেছি তো। তিনটি। তিনটি মাদের হরফ, তিনটি আলিফ ওয়া ইয়া। আলিফ খালি আলিফ ওয়া ইয়া। ইয়া সাকিন ডাইনে জের, ওয়াও সাকিন ডাইনে পেশ। একই কথা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, একই কথা। জি, ধরেন ফাযা, ফাযা এখানেও টান হবে, কারণ খাড়া জবর, খাড়া জবর উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়। ফাযালিকাল্লাযী, ফাযালিকাল্লাযী ইয়াদুউল, এই সূরাটার মধ্যে একটা শব্দ কতজনে কত রকম পড়ে, দেখেন খুব সহজ। আইনটাকে আপনি ঝুলাই রাখবেন, হ্যাঁ, ইয়াদুউল যেন ইয়াদুউল হামজা হয়ে যায়, হামজা পড়া যাবে, এটা আইন। দুউল, 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 মাশাআল্লাহ, ইয়াদুউল,
يدعو اليتيم يدعو 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 নাসির উদ্দিন আপনি আনমিউট হন। রাশেদ চৌধুরী আপনি আনমিউট হন। তারপর মোটরোলা এগ্রি আপনাকে আনমিউট হইতে বলি নাই। মিউট হন যাদের নাম বলছি তেনারা মিউট হন। আমি আরো কয়েকজন ঢুকাচ্ছি। ফজর আব্দি আপনিও মিউট হন। তারপর এ এম আব্দুল্লাহ আপনি আনমিউট হন। তারপর আসিফ হোসাইন, তারপর ডাক্তার শাহিদুর রহমান চৌধুরী আপনি আনমিউট হন। জি জাহিদ আপনি আনমিউট হন। তারপর খাইরুল আবিদিন তো আপনি পড়ছেন মনে হয়। আচ্ছা জি, আপনারা এখন আবার বলেন আমার সাথে সাথে। ইয়াদুল ইয়াতিম। আচ্ছা ইয়াতিম কয় আলিফ টান হবে বলেন তো? 3 আলিফ। মাশাআল্লাহ। কেন কেন মানে এটা মাদের নাম কি? মাদের হরফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে আরজি বলে। মাশাআল্লাহ। মাদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে, এটা মধ্যে আরিদ। মধ্যে বাংলা ভাষা আমরা যেটাকে মধ্যে আরজি বলে থাকি। এটার নাম কি? আরিদ। মধ্যে আরজি। মধ্যে আর মধ্যে আরজি। ঠিক আছে, মানে 3 আলিফ টান হবে এটা যাই না, আগে মানে পড়াটা ঠিক করেন, পরে আপনি উপরের পড়া পড়িয়েন, কোনো সমস্যা না। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের জন্য আরো সহজ করুক। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ذلك الذي يدعو اليتيم আপনাদের কষ্ট হচ্ছে নাকি? না কষ্ট হচ্ছে না। ওয়ালা ইয়াহুদ্দু। ওয়ালা এখানে ঠোঁট গোল টোল আছে নাকি? আছে। কোথায়? পেশ আছে, ওয়াওতে ঠোঁট গোল আর আর উপরে আছে। পেশ আছে, দদের উপরে পেশ আছে। সবাই বলবেন, ভুল হোক শুদ্ধ হোক, ভুলটা না শুদ্ধটা বলার চেষ্টা করেন, তবে বলবেন, যাই হোক বলবেন। ভুল হইলে না আপনারটা ধরা খাবে, তারপর আপনারটা সঠিক হবে। আচ্ছা, ওয়ালা ইয়াহুদ্দু। মাশাআল্লাহ। ওয়ালা এটা যেন ওলা 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 না হয়ে যায়, ঠোঁট গোল গোলের মতো। ওয়ালা দদ যথেষ্ট পরিমাণ মোটা করেন। ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আলা তো মোটা করতে হবে। আলা তাআমিল। আলা على على مسكين না টান হবে কি হবে না বলেন তো? টান হবে। কত আলিফ হবে? এক আলিফ। এক আলিফ। কেন টান হবে? খারা জবর আছে। মাশাআল্লাহ, এই তো পারছেন আপনারা। তো টান হবে কিনা? টান হবে, আলিফ খালি জবর আছে। কেন? জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জুমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জুমলা ওয়াও মাদের হরফ। আলা তাআমিল। على طعامل مسكين على طعام المسكين على طعام المسكين
ولا يحض على طعام المسكين ولا يحض يحض على على طعام طعام المسكين المسكين فويل لل فويل فويل لل ওয়াই লিল দ্বিতীয়বার বললেন কে? এলোমেলো হয়ে গেছে। একবার বলবেন, একবার পড়াবো, একবার বলবেন, কেমন? ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল হ্যাঁ ওয়াই 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 ওয়াওয়ের ঠোঁট গোল হবে। ওয়াই হবে জি হ্যাঁ গোল হবে। মাশাআল্লাহ। ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল এই যে এখানেও পেশ আসছে। পেশ কিন্তু দুই পেশ এক পেশের কথা বলা হয় নাই, পেশ বলা হয়েছে, তার মানে সব। হ্যাঁ এই যে লাম আসছে, ঠোঁট গোল হবে কি হবে না? হবে জি লাম হবে গোল হবে। লামে লাম দুই আসছে পেশ বিষয়টা কথা বলছি যে পেশ লামের আছে। উপরে পেশ পেশ আসছে। আছে ওর উপরে পেশ আছে হ্যাঁ ঠোঁট গোল হবে। ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন 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 فويل للمصلين فويل إن شاء الله الذين هم الذين هم الذين هم الذين هم عن صلاتهم صلاتهم أنا এটা ইখফা গুন্না বাট মোটা মোটা কেমন আউ জি। আউ 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 صلاتهم মোটা হরফ, মোটা গুন্না, পাতলা গুন্না, এগুলো বুঝবেন কেমনে? আচ্ছা বলেন তো মোটা হরফ কয়টি? 7টি সাতটি। মোটা হরফ টি صاد ضاد طاء ظاء قف গইন আর غين খ صاد ضاد طاء ظاء খ গইন। শেষের খ আর গইন এই দুইটা হরফের মধ্যে গুন্না নাই। তো গুন্না যেহেতু নাই, দুইটা হরফ চলে গেল, দুইটা হরফ চলে গেল, আর বাকি থাকে কয়টা? পাঁচটা। মাশাআল্লাহ। গোটা কোরআনে কারিমের মধ্যে মাত্র এই 5টা হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে তাহলে গুন্না হবে। সহজ না কঠিন? সূত্র বুঝতে হবে। দেখেন মোটা হরফ 7টি, প্রথমে বলতে হবে মোটা হরফগুলো, পরে বলতে হবে মানে প্রথমে বলতে হবে মোটা হরফের মধ্যে যে 5টা হরফ গুন্না আছে, এই 5টা হরফ, আর পরে দুইটা বলবেন যে হরফগুলোতে গুন্না নাই। তাহলে সহজে আপনার এক পড়ায় 2 পড়া হয়ে গেল। যেমন মোটা হরফ 7টা, এটাও শেখা হয়ে গেল, এবং কোন হরফগুলো নুন সাকিন এবং তানবিনের পরে আসলে মোটা হবে, গুন্না হবে, সেগুলো জানা হয়ে গেল, এবং কোনগুলো আসলে গুন্না হবে না সেটাও জানা হয়ে গেল। صاد ضاد طاء ظاء قف صاد ضاد طاء ظاء قف এই 5টা হরফ যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে তাহলে এই গুন্নাটা মোটা নাকি পাতলা হবে? মোটা হবে মোটা হবে। যেমন আমরা এই যে নুন সাকিনের পরে এখানে সদ পাইছি, আমরা ওই যে মোটা হরফের সর্বপ্রথম হরফটাই কি? সদ। মাশাআল্লাহ, নুন সাকিনের পরে সদ আসছেনি, তাহলে গুন্নাটা পাতলা না মোটা? তাহলে মোটা করে বলতে হবে। বলেন আউ আউ আউ
عن صلاتهم ها الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم মাশাআল্লাহ, সবাই মিউট হয়ে যান। নজরুল ইসলাম মোল্লা, মুজাহিদ, গাজীপুর, আপনাদের যাদের নাম বলবো তিনারা আনমিউট হবেন। জাহাঙ্গীর হোসাইন, তারপর তানবিরুল হক আবিদ, আহ, তারপর সোহাইল মাহমুদ রানা, তারপর শামসুদ্দিন, তারপর শাকিল আহমদ, তারপর সাইফুল ইসলাম, তারপর রফিকুল ইসলাম, উজ্জ্বল হোসেন। জি, আপনারা। الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم আচ্ছা, সলা টান হবে কিনা? লাটান হবে টান হবে, হ্যাঁ, এক আলিফ কয় টান আলিফ টান হবে, হবে? উপরের পাশে খালি আলিফ, মাশাআল্লাহ। মধ্যে হ্যাঁ, গুড। সবাই বলতে হবে, সবাই বলতে হবে। বলে একজন বলে দিছে তার মানে তারা তো বলে দিছে না, ওনারটা উনি বলছে, আপনারটা আপনি বলতে হবে। বুঝতে পেরেছেন? সবাই বলতে হবে, তাহলে মুখের জড়তা ভাঙবে। জি, সলাতিহিম সালাতিহিম আল্লাযী, জি টান হবে কিনা? টান হবে, এক আলিফ টান হবে, কত আলিফ টান হবে? জেরের বাম পাশে মাইয়া, হ্যাঁ, মাশাআল্লাহ। এক আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, বাকি হরফ। الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم আচ্ছা, এখানে দেখেন মিম সাকিনের একটা কায়দা বলছে আমি, এক শব্দে মানে মুহূর্তেই আপনাদেরকে গোটা কোরআন কারিমের বিষয়গুলো নিয়ে আসতেছি। কেমন? একেবারে দুইটা শব্দে বলবো। জি বলেন। জি, দেখেন এই মিম সাকিন দেখছেন না? দেখছি। এই মিম সাকিন, মিমের ওপর যদি সাকিন থাকে এবং তার হরফটা যদি বা আর মিম থাকে তাহলেই গুণনা হবে। কি বললাম? যদি মিম মিমের বা মিম উপর থাকে। সাকিন থাকে তাহলে তো এটা মিম সাকিন। মিম মিম সাকিনের পরে যদি বা এবং মিম থাকে তাহলেই মাত্র গুণনা হবে। আর যদি মিম সাকিনের পরে বা এবং মিম না থাকে, না থেকে যে কোনো হরফ আসে, গুণনা হবে না। সহজ নাকি কঠিন? খুব সহজ। আবার বলতেছি, দেখেন মিম সাকিনের পরে যদি বা হরফ এবং মিম হরফটা আসে তাহলে গুণনা হবে। আর বাকি যেই কোনো হরফ যদি মিম সাকিনের পরে আসে তাহলে গুণনা হবে না মাশাআল্লাহ। তাহলে এখানে দেখেন মিম সাকিনের গুণনা হবে না এমন দুইটা পাইলাম। যেমন দেখেন আল্লাযীনা হুম, হুমের মিম সাকিনের পরে আইন আসছে। আর একটা হচ্ছে সলাতিহিম, হ্যাঁ, এই মিম সাকিনের পরে আবার সিন আসছে। এই মিম সাকিনের পরে নুন এবং আইন এবং সিন আসছে। বা এবং মিম আছে নাকি? নাই বা এবং এই মিম নাই। জন্যই আমরা এখানে গুণনা করি না। যদি এখানে গুণনা করতাম তাহলে মনে হতো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এমন কি বলছি নাকি আমি? না, হ্যাঁ, গুণনা হবে না, যার কারণে গুণনা করি নাই। আল্লাযীনা হুম আন সালাতিহিম الذين هم عن صلاتهم ساهون ساهون الذين هم الذين هم يراءون يراءون ইউরো বলবেন না, الذين هم يراءون
الذين هم يراءون الذين هم ويمنعون ويمنعون এই যে দেখেন মিম সেকেন্ডের পর নুন আসছে, গুন্না হয়েছে নাকি? না যদি বা আর মিম মিম থাকতো তাহলে গুন্না হইতো। গুড গুড মাশাআল্লাহ। ওয়ায়ামনাউনাল মাউন ويمنعون الماعون মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক টাইম হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ছিলেন, পড়ছেন, এবং বাংলা ইকরা একাডেমি আলহামদুলিল্লাহ তেনারা অত্যন্ত গোছালো প্রোগ্রাম করে থাকেন এবং তিনারা সঠিক শিক্ষা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেন সর্বোচ্চ। তিনাদের কোনো কিছুর দিকে তাকায় না, তিনাদের মানের দিকে তাকান, তিনাদের শিক্ষার্থীদের দিকে তাকান, যাতে করে এই শিক্ষার্থীদেরকে ভালো কিছু দেওয়া যায় সেই চেষ্টায় তিনারা থাকেন। এবং তিনারা আপনাদের অগোচরে তিনি কি পরিমাণ মেহনত করেন, কি পরিমাণ অনুসন্ধান করেন এবং কি পরিমাণ ভাবেন, আলহামদুলিল্লাহ অনেক বেশি করেন তিনারা। যার কারণে তিনাদের স্টুডেন্টরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো এগিয়ে যাচ্ছেন এবং তিনারা দেশব্যাপী আলহামদুলিল্লাহ তিনারা ভালো একটা সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। তো সেটা দেশব্যাপী না, এই সুনামটা যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ব্যাপী করেন এবং এই আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনাদেরকে সাথে করে আমরা এবং তিনারা আমাদেরকে সাথে করে সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন জান্নাতের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমিন সমস্ত বাংলা একাডেমির পরিচালক এবং যত ওস্তাদ আছেন এবং যত শিক্ষার্থী আছেন প্রত্যেকের জন্য মন ভরে অনেক দোয়া রইলো, আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য কবুল করেন। আবারও আমি দুঃখ প্রকাশ করছি আমার অনেক বেশি দেরি হওয়ার কারণে। যাই হোক, আপনার প্রায় 1.5 ঘন্টা এই ক্লাসের জন্য ছিলেন, সারাদিন রমজান রেখেছেন, রোজা রেখেছেন, রমজানে আপনারা এই পর্যন্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। জি আলহামদুলিল্লাহ, শুকরান আমাদের সম্মানিত শায়েখ, অনেক সময় ধরে আমাদেরকে পুরো সূরাটা মাশ করিয়েছেন। আমাদের হৃদয় জোড়ানো মাশক আমরা শায়েখের কাছ থেকে পেয়েছি। অনেক রাত হয়ে গেছে, কেউ কি খুব সংক্ষেপে শায়েখকে কিছু বলতে চান বা কোনো প্রশ্ন আছে? উনাকে আমরা বিদায় দিয়ে ইনশাল্লাহ, আপনারা অনেকে আগ্রহ করে আছেন বাংলা ইকরা একাডেমির পরবর্তী পর্যায়ক্রমে কি হবে সেটা নিয়ে আমি 2 মিনিটে কথা বলবো। তার আগে শায়েখের কাছে কারোর কোনো প্রস্তাবনা বা কোনো বক্তব্য আছে কিনা, কোনো প্রশ্ন আছে কি? পুরো সূরাটা একটু শুনতে চাচ্ছিলাম। আমরা শায়েখের আরো কাছ চাচ্ছি আরো কিছুদিন চাচ্ছি। জি, বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন। আমরা আরো কিছুদিন শায়েখের সামনে যে চাচ্ছি আমরা। জি, ইনশাল্লাহ। পুরো জি, জি। সূরাটা একবার শুনতে চাচ্ছিলাম। ও আচ্ছা, পুরো শোনাটা শায়েকের মুখে একবার শুনতে যাচ্ছিলাম। আচ্ছা, আর কেউ? শায়েককে আমরা আরো সান্নিধ্য পাই। আর কেউ? অনেকে অনেক মেসেজ লিখছেন ফেসবুক পেজ থেকে। আজকের আয়োজনটা লাইভ হচ্ছে। জি, শুকরান। আমরা আমাদের শায়েককে চাই বেশি করে শায়েককে আল্লাহু চাই। আকবার, আল্লাহু আকবার। জি ওনাকে চাই, ওনার সাথে ক্লাস করতে চাই। জি, শুকরান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মূল বক্তব্যতে এগিয়েছি। হুজুর আমরা আসসালামু আলাইকুম। আমি জি জি, মনিরুল ওয়ালাইকুম ইসলাম, আসসালাম। একটু জি বলুন। শায়েখের সাথে কথা বলতে যাচ্ছি আর কি। জি বলুন না প্লিজ। জি জি বলুন। শায়েক শুনতে আমি পাচ্ছেন? একটু শায়েখের সাথে কথা বলতে চাচ্ছি হ্যাঁ আর হ্যাঁ, কি। শুনছি বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, আমি স্যার একটু শর্ট করে বলেন, প্রত্যেক আছে তো। জি, কেমন মূল আছেন? বিষয়টা বলেন। আলহামদুলিল্লাহ, মূল বিষয়টা মূল বলেন। বিষয় হচ্ছে আমি তো কোরআন তো তিলাওয়াত আমি শুনি, মাঝে মাঝে শুনি, কিন্তু হঠাৎ করে আজকে যে আপনার সাথে ক্লাস করতে পারবো এটা তো আমি মানে বুঝতে পারছি না। মানে আপনার সাথে আমি এবং দেখছি আর কি, ভালো লাগছে আর কি। আপনার সাথে কথা বলতে পারছি, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তার কেমন আছে আমার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। জি, দোয়া। জি, আসসালামু শুকরান। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আমাদের স্পেসিফিক ক্লাসের শায়েককে বেশি বেশি চাই। জি, আলহামদুলিল্লাহ, আমাদের
যারা বোনেরা আছেন তাদের তো অ্যাকচুয়ালি আমরা এখানে কখনো ভয়েজে আনি না। বাংলা ইকরো একাডেমির একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে 100% পর্দা আমরা মেনটেন করি, এবং সেটা কণ্ঠেরও পর্দা মেনটেন করি হজরত। আমরা আমরা আমাদের আয়োজনের একদম শেষান্তে আছি। আমরা ইনশাল্লাহ শাহেককে 1 মিনিটে একটু একটা কথা বলে আমরা শেষ করতে চাই, অন্যরা সবাই মিউট হয়ে যাবেন। হজরত, অনেক রাত হয়ে গেছে, আপনাকে মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আপনাকে সেই উচ্চ মাকাম দান করুক, আপনার কণ্ঠের সেই সুরের জাদু আমরা আরো 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 আলহামদুলিল্লাহ আরো কামিয়াবি হতে চাই। এবং বাংলা ইকরো একাডেমির এই মুহূর্তে পরিচালনা পরিষদে 7-8 জন হাফেজ এবং কারি শায়েকরা রয়েছেন। শায়েক আহমেদ বিন ইউসুফ আল আজহারির হাতে গড়া কিছু কারি শায়েকরাও রয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন তাসবিদের এরকম আয়োজনগুলো করতে থাকছি, এবং আমাদের এরকম বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন সময় আপনার হাজার ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের এরকম বাংলা ইকরো একাডেমির ছোট্ট প্রতিষ্ঠানের এই অসংখ্য শিক্ষানুরাগী আছে, যারা এরকম আপনি হাজার ব্যস্ততার মধ্যে দিয়ে যদি আমাদেরকে মাঝে মাঝে এরকম সময় দেন, আমরা অনেক অনেক খুশি হব। রব্বুল আলমিনের কাছে অনেক অনেক দোয়া থাকবে হজরত, এবং আমাদের সেই আবদার, সেই দাবি, সেই ভালোবাসা আপনি ইনশাল্লাহ আমাদের মেটাবেন। প্রায় সময় ইনশাল্লাহ আমরা সবাই আপনাকে চাই ইনশাল্লাহ। জি হজরত, আপনার শেষ কথা যদি কিছু বলতে চান আপনি কথা বলে বিদায় নেবেন। আমাদের ইনশাল্লাহ আমাদের অনেকে বসে আছেন, আমাদের পরবর্তী কার্যক্রম নিয়ে আমরা কথা বলবো। হজরত, আপনি কি আর আমাদের উদ্দেশ্যে আর কোনো কিছু বলার আছে হজরত? প্রত্যেকের হুজুর উদ্দেশ্যে একটি কথা, যে আপনারা আপনাদের শুরু অনেকেই করে, শেষটা কয়জনে করতে পারে? তো আমরা শুরু সবাই করেছি, শেষটাও আমরা সবাই করবো ইনশাল্লাহ, এই একটাই কথা। আর প্রত্যেকে সূরাটা একটু শুনতে চেয়েছেন, আমি একটু পড়ছি সবার উদ্দেশ্যে, আমরা শুনবো এবং পড়বো, এবং প্রত্যেকটা উচ্চারণ আপনারা খেয়াল করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الماعون مكية أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون آمنت بالله শুকরান, আলহামদুলিল্লাহ, জাজাকুমুল্লাহু খাইরান, জাজাকাল্লাহ। আমাদের সম্মানিত শায়েখ আলহামদুলিল্লাহ আমাদেরকে চমৎকার করে পুরো সূরাটার শুনিয়েছেন। আমাদের সম্মানিত শায়েখকে আমরা বিদায় জানাতে পারি, এবং আপনাদের উদ্দেশ্যে আমি 2 মিনিট সময় নিব ইনশাল্লাহ। যারা যেখান থেকে জয়েন করেছেন, আজকে আমাদের 6ষ্ঠ দিনের শেষ দিনের আয়োজনে আমরা ছিলাম। অনেকে বারংবার জিজ্ঞেস করেছেন যে বাংলা ইকরো একাডেমির এই যে 6 দিনের কার্যক্রম আমরা শেষ করলাম, এই 6 দিনের কার্যক্রম তো আমরা শুরু, আমরা তো বারংবার বলেছি যে আমাদের 6 দিনের কার্যক্রমের পরে অবশ্যই আপনাদের পরবর্তী কার্যক্রম নিয়ে আমরা কথা বলবো। আমাদের শায়েখ আমাদের তত্ত্বাবধানে থাকবেন, হয়তোবা ওনাকে ইনশাল্লাহ মাঝে মাঝে আমরা পাবো। কিন্তু আমাদের যে কার্যক্রম সেটা ধারাবাহিকভাবে যে আমরা চালাতে চাই, সেটা কিভাবে চালাবো সেইটার পর্যায়ক্রমিক আমাদের কোর্সের যে ব্যবস্থা, সেটা আমি 2 মিনিটে ইনশাল্লাহ প্রকাশ করে দিব, এবং আপনার
গ্রুপে গ্রুপে কিভাবে করে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটা ইনশাল্লাহ আমি দেখিয়ে আজকের আয়োজন বিদায় নিব। আগামী জি 5 মিনিট আমি আপনাদের কাছ তাহলে থেকে বিদায় নিচ্ছি হজরত, ইনশাআল্লাহ। জি শুকরান। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, সম্মানিত উপস্থিতি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এতক্ষণ ধরে আমরা সবাই ছিলাম, শেষ আয়োজনে আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি আর 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, সকলের কাছে আরো 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। অন্তপক্ষে এই 5টা মিনিট আপনারা দেখে যাবেন, কারণ আপনাদের পরবর্তী কার্যক্রম কি। আজকের দিন 6 দিনের মাধ্যমে আপনারা চলে গেলেন, শেষ হয়ে গেল। কোরআনের আলো ছড়িয়ে দেবার বা নেবার যে জায়গাটা ছিল, আমাদের কারি আনামুল সাদিকে আমরা পেয়েছি, এই যে যে খুশির জায়গাটা, এটা বন্ধ না হয়ে যায় যেন, আমরা যেন এটাকে অতিবাহিত করতে পারি। এইটার জন্য বাংলা ইকরা একাডেমির ব্যবস্থা রয়েছে। বাংলা ইকরা একাডেমির ব্যবস্থাপনাগুলো আপনারা একটু দেখেন, আপনাদের প্রত্যেকের জন্য সহজবোধ্য। হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ, আমরা কখনো কোনো রকম ভাবে কোনো কার্পণ্য করি না। পুরো প্রত্যেকটা প্রসেস আমরা দেখিয়েছি গত 6 দিনের আয়োজনে, আপনারা বুঝতে পেরেছেন। আমরা লেভেল 1 শেষ করলাম, শুধুমাত্র লেভেল 1-এ আমরা নাজিরার 3টা 4টা ক্লাস দিয়েছি, যে কোন কোন তাসবিদ গুলো কিভাবে পড়ানো হয় এবং আমাদের কিভাবে করে শীট গুলো দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসের যে কোয়ালিটির টিচার আমরা দেখিয়েছি, যে আলহামদুলিল্লাহ আমরা আনামুল সাদি সাহেবের তত্ত্বাবধানে, উনার পরামর্শে একদম বাংলাদেশের বেস্ট লেভেলের কারীদেরকে আলহামদুলিল্লাহ বাংলা ইকরা একাডেমিতে আমরা প্রমোট করে নিয়ে আসি। সেক্ষেত্রে আমাদের লেভেল 1টা আমরা শেষ করলাম। অবশ্যই একদম আলিফ বা তাসা থেকে আমাদের লেভেল 2 শুরু হয়। আলিফ বা তাসা থেকে বলতে মানে একদম 29টা হরফ, প্রত্যেকটা হরফের শুদ্ধ করে উচ্চারণ প্রত্যেকটা স্টুডেন্টদের কাছ থেকে নেওয়া হয়। যে এক একটা ব্যাচে আমরা 25 থেকে 30 জনের বেশি নেই না। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন রমজান বাদে আমরা 1.5 ঘন্টা করে করি, এবং প্রত্যেকটা ক্লাসে যতজন উপস্থিত থাকেন প্রত্যেকটা পুরুষের এবং প্রত্যেকটা নারীর, এবং নারীদের জন্য আলাদা আমাদের ব্যাচ থাকে। নারীদের জন্য আলাদা ব্যাচে নিয়ে যে আমরা আলাদা হাফেজা নিযুক্ত রেখেছি, তার মাধ্যমে তেলাওয়াতগুলো মাসগুলো সে সত্যিই তুলতে পারছে কিনা সেটা দেখে নেওয়া হয়। এরপরে যারা লেভেল 2-তে উত্তীর্ণ হওয়ার পরে যারা এইটার থেকে আরো তেলাওয়াতের উন্নতি জায়গায় চলে যান, তখন আমরা লেভেল 3-তে নিয়ে যাই। এখন আপনারা বলতে পারেন যে লেভেল 2টা কত দিনের? প্রত্যেকটা মান্থ সাইকেল আমরা 12 দিনের ক্লাস ধরি। রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার আমাদের ক্লাস হয়, এবং এভাবে করে 12টা ক্লাস শেষ হওয়ার পরে আমরা একটা পরীক্ষামূলক পর্ব রাখি। যদি কেউ সেখানে ভালো করে, এবং একটা বেঞ্চমার্ক আছে, যদি আমাদের শায়েখ যারা ক্লাস নেন, আপনারা দেখেছেন নাইম আসনাদ শায়েখ ক্লাস নিয়েছেন, আমাদের আলামিন আবির হুজুর ক্লাস নিয়েছেন, আমাদের আরো 2জন কারি শায়েখ আছেন, তাদের একটা বেঞ্চমার্ক আছে যে হ্যাঁ একদম 0 লেভেলের থেকে যারা বিলো 80 তাদেরকে আমরা এই লেভেল 3-তে নেই না। এইভাবে করে এখন কারুর কারুর এইটা লেভেল 2 কমপ্লিট করতে 2 মাস লাগে, কারুর কারুর এইটা কমপ্লিট করতে 1 বছর লাগে, কারুর কারুর 2 বছরও লাগে। যে এইটা আপনার আমার কোয়ালিটির সাথে ডিপেন্ড করে, যে আমি ছোটবেলা থেকে বারংবার বারংবার হয়তো বা আমি টিচারের কাছে পড়ে আসছি, আমি একবারেই লেভেল 3-তে যাওয়ার যোগ্য হতে পারে। আবার হতে পারে যে না, আমি আলিফ বা তাসা চিনিই না, আমার লেভেল 2 এরকম 12টা সাইকেলের ক্লাস, মানে এক মাস করে 12টা সাইকেল, 12টা ক্লাসের এক এক ক্লাস, এক একটা মান্থ সাইকেল। এখন এইটা শুধুমাত্র এই যে এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই যে সীমাবদ্ধ আমাদের 12টা ক্লাস হয়ে যাবে এরকম না। আপনার ঈদের মধ্যে সাপোজ আমাদের পুরো 10 দিনের বন্ধ থাকলো, তার আগে সাপোজ আমাদের শুরু করে আমরা 12টা ক্লাসের 6টা ক্লাস শেষ করতে পারলাম, ওই মাঝখানে যে বন্ধ থাকবে ওর মধ্যে আমরা কোনো মান্থ ধরি না। এরপরে যেদিন আমাদের ক্লাস শুরু হবে বা যেদিন ক্লাসটা হবে, যেদিনের ক্লাস রেকর্ড আমরা দিতে পারবো, যেদিনের শিট দিতে পারবো, সেই দিনের ক্লাসটা ধরে 7ম ক্লাস হিসেবে ডিক্লেয়ার হবে। এইভাবে করে 12টা ক্লাস রবি, মঙ্গল, বৃহস্পতি মান্থলি 3 দিন করে ক্লাস চলতে থাকে। এখন যখন লেভেল 2-র 12তম ক্লাস হয়ে যায়, তখন একটা পরীক্ষা নেওয়া হয়, এবং পরীক্ষার আয়োজনে যদি যারা উত্তীর্ণ হয় তাদেরকে আমরা লেভেল 3-তে প্রমোট করতে পারি। তবে আপনি ধরে রাখতে পারেন, যদি আপনি স্বাভাবিক মানের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ হন, আপনার মিনিমাম 2 থেকে 4 মাস সময় লাগবে যে লেভেল 3-তে যেতে। এবং লেভেল 3-তে যাবার পরে আমাদের টার্গেট থাকে যে পুরো 1 পৃষ্ঠা হাফেজি কোরআনের 1 পৃষ্ঠা আমরা শুনানি করতে পারি। ওখানে যে আমাদের পুরো 1 পৃষ্ঠা করে আমাদের শায়েখদের কাছে আমরা তেলাওয়াত দিতে পারি। দেন এইভাবে করে আমরা পুরো কোরআন শুনানি দিতে চাই, যে আমি হয়তো বা জানি সকল রুলস জানি কিন্তু আমি ভুল করতেছি। পুরো কোরআনটা আমাদের এরকম একজন কারি শায়েখের কাছে আমরা শুনানি দেওয়ার জন্য গত 3-4 বছর ধরে এভাবে করে এই জার্নিটা চালিয়ে চলছি। এবং এরপরে আমরা আগামী রমজানের পর থেকে লেভেল 4 ইন্ট্রোডিউস করব। যারা আরো অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছে, তারা যাতে 2-3-4 পৃষ্ঠা করে পড়া দিতে পারে শায়েখদের কাছে, তাদেরকেও বেছে নিয়ে আমরা লেভেল 4-এ চলে যাব। এভাবে করে আমাদের লেভেল 2, 3, 4 এভাবে করে যাবে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস আপনারা দেখেছেন যে খুবই কোয়ালিফাইড হাফেজ কারি ছাড়া আমরা ক্লাসে ঢুকতে দেই না। আমাদের টিচার লেভেলটা খুবই 100%, মানে এইটা আমরা দেখা যায় কি যে আমরা যখন টিচার নিয়োগ দেই তখন 1-2 জন এভাবে করে দেখা যায় যে 30 জন, যখন আমাদের গতবার আমরা টিচার নিয়োগ দিয়েছি
অবশ্যই অবশ্যই সেটাকে আমরা মানে গতবার অনলি আমরা ভাইবা নিতে পেরেছিলাম, সিভির পরে আমরা ভাইবা নিতে পেরেছিলাম 30 জনের, 30 জন থেকে অনলি দুইজনকে আমরা নিয়োগ দিতে পেরেছিলাম। তো এর জন্য আমরা টিচার নিয়োগের ক্ষেত্রে খুবই অ্যাডভান্স লেভেলের টিচারদেরকেই আমরা কালেক্ট করি বা বাংলা ইকরু একাডেমিতে সুযোগ দেই। এবং যারা লেভেল 4 কমপ্লিট করে ফেলবেন এরপরে আমরা হিপস পর্যায়ে চলে যাব ইনশাল্লাহ। লেভেল 5 তারপরে আসবে যে যারা পুরো একদম কোরআন একবার পুরো নাজিরা শেষ করতে পারবে, তারপরে আমরা লেভেল 5-এ যাব। লেভেল 5টা ইনশাল্লাহ হবে আমাদের হিপস পর্যায়ের, সেই পর্যায়ে এখন আমরা যাই নাই, অতএব আমাদের টার্গেট আছে যে আমরা হিপস পর্যায়েও নিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদের সহায় হন, এবং আমরা সকলে আপনাদের কাছ থেকে সেই জার্নিটাতে চাচ্ছি। এখন সবাই চিন্তা করেন যে আমাদের কতদিন সময় লাগবে। আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, এখন পর্যন্ত আমি হিপসের জন্য উপযুক্ত হতে পারিনি। আমি আমার এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি, হয়তোবা আমার কোন একজন ভাই লেভেল 4-এ চলে গেছে, সে তারপরে লেভেল 5-এ যে শুরু করে দিতে পারবে। ইনশাল্লাহ আমাদের এই পর্যায়ে এভাবে করে যাবে। যে কথাটা বলছিলাম আজকে আর 2-3 মিনিটের মধ্যে শেষ করব, যে আমাদের টিচারদের প্যানেলটা এভাবে করে আমরা স্ট্রং রাখি। 2 নম্বর, প্রত্যেকটা ক্লাসের ডিজিটাল এরকম শিট থাকে এবং প্রত্যেকটা ক্লাস ডিজিটাল জুমে হয়। প্রত্যেকটা ক্লাসের জন্য আপনার লেকচার শিট পাবেন, এবং অবশ্যই অবশ্যই রেকর্ডটা, ক্লাস রেকর্ড যদি মিস করেন তাহলে ক্লাস রেকর্ডও দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে কোনো রকম কোনো কার্পণ্য করা হয় না, এবং নারী পুরুষের ক্ষেত্রে 100% পর্দা মেনটেন করা হয়। নারী পুরুষ একসাথে ক্লাস করে বটে, কিন্তু নারীরা কখনোই ভিডিওতে বা অডিওতে আসতে পারে না। তাদের অডিওটা যখন দিতে পারে না, তাহলে তারা কি করবেন, তাদের যে পড়াটা বা মাসটা তো শুনতে হবে। এর জন্য আমাদের অপোজিট ডেটে, রবি মঙ্গল বৃহস্পতি এর অপোজিট ডেট শনি সোম বুধবারে আমাদের মহিলাদের ক্লাস থাকে। ওই ক্লাসটাতে মহিলা হাফেজা নিযুক্ত আছে, তার আন্ডারে উনি হচ্ছে যে ওই দিন আর কোনো তাজবিদ পড়া থাকে না, শুধুমাত্র যে মাসটা আজকে হলো এই মাসটা ধরে ধরে হাফেজাকে শোনাতে পারেন। ফলে আমার সম্মানিত যারা বোনেরা আছেন তাদের জন্য আমরা চমৎকার ব্যবস্থা রেখেছি। এ পর্যন্ত বাংলা ইকরু একাডেমির অসংখ্য ব্যাচ আমরা বের করেছি, কিন্তু এই যে রমজান থেকেই আমরা আমাদের বাংলা ইকরু একাডেমিতে বিশেষ একজন স্বর্ণ মুকুট বলতে পারেন যে আমাদের প্রয়োজন ছিল, যে আমরা অনেক দিন ধরে আবদ্ধ ছিলাম, যে অর্থনৈতিক অসচ্ছলতা ছিল, বাংলা ইকরু একাডেমি কোনোভাবে করে এত বড় শায়েককে আমরা আনতে পারছিলাম না। তো আমাদের প্রাণপ্রিয় শায়েক, আজকে যে মূল আকর্ষণ এনামুল হাসান সাদি শায়েক আমাদের সামনে যে এসেছেন, আমরা যে নিয়ে আসতে পেরেছি, এইটা আমাদের অনেক 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 ভালো লাগার, ভালোবাসার একজন মানুষ, এবং উনি চমৎকার একজন মানুষ। অন্তপক্ষে উনার প্রতিনিয়ত তত্ত্বাবধানে আমরা আছি, এবং উনি মাসে 1-2টা করে ক্লাস ইনশাল্লাহ আমাদেরকে দিবেন। এবং এইভাবে করে উনার যে উনি যে ভালোবাসার মানুষ, ভালোবাসা দেখিয়েছেন, হয়তো বা উনি অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও বাংলা ইকরু একাডেমিতে সময় দিচ্ছেন, দিবেন। এখন ওনাকে আমরা কয়দিন কিভাবে করে পাবো এইটা আমরা এজাজত নিতে পারিনি, তবে অবশ্যই অবশ্যই ওনাকে আমরা নিয়মিত পাবো। এখন সেটা মাসে আমাদের অবশ্যই একটা সেশন আমরা রাখার চেষ্টা করব। ওনার হাজার ব্যস্ততার মধ্যে দিয়ে উনি তত্ত্বাবধানে আমাদের এই ব্যাচগুলোর প্রত্যেকটা টিচার প্যানেল কিভাবে করে পড়াচ্ছেন, মডিউল কিভাবে করে পড়াচ্ছেন, প্রত্যেকটা ক্লাসে কি চলছে, এরকম সার্বিক তত্ত্বাবধানে ইনশাল্লাহ আমাদের এনামুল হাসান সাদি সাহেবকে আমরা ইনশাল্লাহ পাবো। এখন আমাদের সকলের যে বক্তব্যটা থাকে যে হ্যাঁ অবশ্যই আমরা এই আয়োজনে ঢুকতে চাই বা করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে লেভেল 2টা রয়েছে সেক্ষেত্রে কিন্তু একই সাথে আমাদের কিছু হাদিয়ারও বিষয় থাকে। এই জিনিসটা আমরা সবসময় ওপেন করতে পারি না। আমরা ওয়ার্কশপ ওপেন করেছি, হয়তো 6টা ক্লাস আপনারা করেছেন, কিন্তু এর পিছনে কিন্তু অনেক বড় বড় শায়েকরা ছিলেন। আমার বাংলা ইকরু একাডেমির যারা টিচারের পিছনে খুব হাই কোয়ালিটির টিচার রাখতে গেলে আলহামদুলিল্লাহ তাদেরকে একটা যথেষ্ট সম্মানী, যথেষ্ট মোটা অঙ্কের সম্মানী আমরা আলহামদুলিল্লাহ বেয়ার করছি। প্রত্যেকটা ক্লাসে এই স্লাইড গুলো তৈরি করার জন্য ব্যাক এন্ডে আমাদের টিম কাজ করে। জুম ভেরিফাইড জুম ওয়েবসাইট রয়েছে আমাদের, প্রত্যেকটা ক্লাসের শিটগুলো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়, একইভাবে রেকর্ড গুলো ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। ওয়েবসাইটের কস্ট আছে, আমাদের টিচার স্টাফ আছে, সাপোর্টিং স্টাফ আছে, এবং প্রত্যেকটা আয়োজন আমাদের যতটুকু না হলেই নয় ততটুকু পর্যন্তই হাদিয়া পর্যন্ত আমাদের আয়োজনে রাখা হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমি পরিশেষে আমাদের পুরো আয়োজনের একটা ফর্ম দিব, যেটা দিয়ে আমরা লেভেল 2 নতুন স্টুডেন্ট নেবার জন্য আপনাদেরকে একটা ফর্ম দিব, এবং গ্রুপে আমাদের যে ভেরিফাইড গ্রুপগুলোতে আপনারা এসেছেন, রেজিস্টার্ড গ্রুপে এসেছেন, তাদেরকে আমরা হচ্ছে যে একটা ফর্ম দিব, যে ফর্মের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা পূরণ করে আমাদের আপকামিং লেভেল 2 ব্যাচের স্টুডেন্ট হতে পারবেন। রবি মঙ্গল বৃহস্পতি, অতএব আগামীকালকে কিন্তু বৃহস্পতিবার, যদি আপনারা সকলে আগামী 24 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেন, আমি চাই যে আপনারা সেটা করে ফেলবেন। আমাদের এই কোর্সটা আমরা রানিং রাখতে চাই, রমজানের মধ্যে আমরা বসে থাকতে চাই না। প্রত্যেকটা আয়োজন যেন রানিং থাকে, সেইটার জন্য আমরা আমাদের 12টা ক্লাস ধারাবাহিকভাবে চলতে থাকবে রবি মঙ্গল বৃহস্পতি
রবি, মঙ্গল এবং বৃহস্পতিবারে আমাদের ক্লাসগুলো হবে। রমজানের মধ্যে ইনশাল্লাহ হচ্ছে যে আমাদের এই টাইমটাতে ক্লাস হচ্ছে। রমজানে আর কয়টাই বা ক্লাস হবে, 8 রমজান হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের রমজান হচ্ছে যে রমজানে হয়তো বা আমরা 20-22 রমজানের পরে ক্লাস করতে পারবো না, বা 26 রমজানের পরে ক্লাস করতে পারবো না। এর মধ্যে যে কয়টা ক্লাস আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি বাদে সেইগুলো ক্লাস আমরা ইনশাল্লাহ করে যাব। এই মুহূর্তে আমাদের রমজানের জন্য ক্লাস টাইমটা হচ্ছে 10:30 থেকে 11:30, 10:30 থেকে 11:30। সেটা হয়তো বা 10:15 আসতে পারে, এটা হয়তো বা 11:15 পর্যন্ত যেতে পারে। তবে আমরা আপাতত ক্লাস টাইম ডিক্লেয়ার করেছি 10:30 থেকে 11:30। এবং প্রত্যেকটা আলিফ বা তাসা থেকে শুরু করে প্রত্যেকটা মাখরাজ, প্রত্যেকটা সিফাত, প্রত্যেকটা তাসবিহ, এভাবে করে আমরা মোট 24টা রুলস আমাদের আছে। সেটা আমরা চেষ্টা করব 12টা ক্লাসে ডেলিভার করার জন্য। 12টা ক্লাসের মধ্যে আমাদের প্রত্যেকদিন আলাদা আলাদা করে সূরা থাকবে, এবং প্রত্যেকদিন আলাদা আলাদা এক একটা সূরা থাকবে। মানে সূরাতুল ফাতিহা থেকে নামাজের যে সূরাগুলো, সেগুলো অন্তপক্ষে আপনি নামাজের সূরাগুলো কমপ্লিট করতে পারবেন। আর প্রত্যেকদিন 2টা পার্ট থাকবে। যে 1 ঘন্টার যদি পার্ট থাকে, আপনারা দেখেছেন যে আমাদের প্রথম 15-20 মিনিট মাকরাজ বা তাসবিদ নিয়ে পড়ানো, তাজউইদ নিয়ে পড়ানো হবে, এবং পরে 40 মিনিট মূলত আপনাদেরকে ধরে 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 সেই মাসগুলো নেওয়া হবে, এবং প্রত্যেককে ইনশাল্লাহ দেওয়া হবে। এবং নারীদের ক্ষেত্রে আমাদের ক্লাসটা হবে শনি, সোম, বুধবার অপোজিট ডেটে। আর এই ক্ষেত্রে আমাদের হাদিয়াটা থাকে হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকার একটা হাদিয়া থাকে 12টা ক্লাসের এগেনস্টে, যেহেতু এই লেভেলের আমরা টিচার কস্টটা মেনটেন করি। একই সাথে আমরা বলেছি যে আমাদের অনুধাবন ব্যাচও কিন্তু অপোজিট ডেটে চলতে থাকবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে আমাদের অনুধাবন ব্যাচটা হচ্ছে শনি, সোম, বুধবার রাত্রি, সরি, এটা 10:30 থেকে 11:30। এখন রমজানের টাইমটা এটা 10:30 থেকে 11:30 হবে। এবং আমরা অনুধাবন লেভেল 2 একই সাথে শুরু করতে চাইবো। অনুধাবন লেভেল 2 এর ক্ষেত্রেও আমাদের টিচার প্যানেল আপনারা দেখেছেন, যে সূরাগুলো হবে সেই সূরাগুলোর মাসগুলো আমরা করতে থাকবো ইনশাআল্লাহ। এখন সেক্ষেত্রে হাদিয়ার ক্ষেত্রে হয়তো বা অনেকে চিন্তা করছেন যে একটা একটু বেশি হয়ে যেতে পারে, যে এইটা 1000 টাকা, আবার এইটাও 1000 টাকা। এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বা এই লেভেলের কোর্স প্রাইস বা এই লেভেলের মেনটেন আমরা করতে চাচ্ছি। ফলে অবশ্যই অবশ্যই আমাদের টিচার প্যানেল এবং আমাদের এই কোয়ালিটি মেনটেন করতে গেলে হাদিয়ার পরিমাণটা আমাদেরকে এইটা রাখাটা প্রয়োজন হয়, এবং রেগুলার প্রাইসটা আমরা এইটাকেই বেঞ্চমার্ক হিসেবে রাখতে চাই। যে অনুধাবন লেভেল 2 এবং নাজিরা লেভেল 2 এর জন্য আলাদা আলাদা, এইটা কোর্সের জন্য, এটা 12 ক্লাসের জন্য 1000 টাকা, এবং নাজিরার জন্য 1000 টাকা। তবে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকবার রমজানের সময় এই বিষয়টা আমরা বিবেচনা করি। যে রমজানে আমাদের চিন্তা থাকে যে না, আমাদের বাংলা ইকরা একাডেমির যে ইকরা ফান্ড, এখানে অনেকে এগিয়ে আসেন, আমরা ওয়ার্কশপ করি, অনেকে এই ফান্ডে এগিয়ে আসার জন্য আমাদের রমজান উপলক্ষে অবশ্যই অবশ্যই আমরা একটা ডিসকাউন্ট বা অবশ্যই একটা অফার দিতে পারি। আলহামদুলিল্লাহ এবারও ইনশাল্লাহ আমরা দিব। আমাদের নাজিরা কোর্সটা আমরা ইনশাল্লাহ এখন নাজিরা যে লেভেল 2 যেটা হবে সেটা আমরা ইনশাল্লাহ 700 টাকা রাখবো, এবং অনুধাবনটা আমরা 700 টাকা রেখে, তবে যদি কেউ দুটো একসাথে শুরু করতে চান তাদের জন্য যেটা আমাদের আসলে রেগুলারলি 1000, 1000, 2000 হওয়ার কথা ছিল, সেটা অনলি আমরা 1000-এ ইনশাল্লাহ এটা আপনাদের জন্য শুধুমাত্র এই মাসের জন্য প্রোভাইড করতে পারবো। তবে এই আয়োজনটা কিন্তু এক মাসে শেষ না, এটা চলতে থাকবে। পরবর্তী মাসগুলোতে নাজিরার জন্য বা অনুধাবনের জন্য এটা 700 টাকা করেই থাকবে ইনশাল্লাহ। শুধুমাত্র রমজান মাসের জন্য এটা আমরা 1000 টাকা রাখবো। এবং এই 1000 টাকাটাও যদি আপনাদের মনে হয় যে আপনি একবারে দিতে চাচ্ছেন, দিতে পারেন। একই সাথে শুধুমাত্র যদি আপনি 500 টাকা দিয়ে অন্তপক্ষে আপনার সিটটা কনফার্ম করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা আগামীকালকে থেকে ব্যাচ শুরু করতে পারবো। আবারও বলছি যে আপনি যদি শুধু নাজিরা শুরু করতে চান অথবা শুধু অনুধাবন শুরু করতে চান, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি 2টা ব্যাচ একসাথে শনি, সোম, বুধ, রবি, মঙ্গল, বৃহস্পতি টানা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ একসাথে দুটো জিনিসটা আপনার কভার হয়ে যাবে। এবং যেটা আমরা অন্য সময়, রমজান বাদে অন্য সময় আমাদের হাদিয়ার বিষয়টা 2000 টাকা থাকে, সেটা শুধুমাত্র রমজান উপলক্ষে এটাকে আমাদের দুটো কোর্সই আপনি যদি একসাথে ডিল করেন, তাহলে এটাকে অনলি 1000 টাকাই আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে রমজানের জন্য এই প্রথম মাসটা, যেটা 12টা এবং 12টা ক্লাসে আমাদের 12টা সূরা মাস্ক হবে এবং 12টা সূরার তাফসীর সহ, সেটাকে একদম 125টা থেকে আরো 125টা, প্রায় 220টা থেকে 25টা শব্দার্থ দিয়ে ইনশাল্লাহ অনুধাবনের ক্লাসগুলো আমরা 12 থেকে 12 24টা ক্লাসের জন্য হাদিয়ার ক্ষেত্রে আমাদের 1000 টাকা থাকবে। এবং আরো যে বিষয়টা আমরা রেখেছি, যদি আপনার মনে হয় যে না, আমি এইটা আমার একবারে দিতে পারছি না, বা আমার এইটা একবারে দেওয়াটা আমার জন্য কঠিন, কোনো সমস্যা নেই। আপনি অন্তপক্ষে আপনার যে হাদিয়ার বিষয়টা, এটা অনলি 500 টাকা দিয়েই আমাদের পেমেন্ট দিয়ে আগামীকালকের ক্লাসে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন।
আবারও বলছি যে আগামীকালকে যে আমাদের নাজিরা 2 আমরা শুরু করতে চাচ্ছি, সেটার জন্য আপনি সিট কনফার্মের জন্য আপনার 500 টাকা দিয়েই আপনি আপনার সিটটা কনফার্ম করে ফেলতে পারেন। বাকি যে টাকাটা আছে, যদি আপনি মনে করেন যে 2টা কোর্স একসাথে নিতে চান, তাহলে বাকি 500 টাকা আপনি পরে দিবেন। আবার যদি আপনি মনে করেন যে না, আমি শুধু নাজেরা করতে চাই, তাহলে পরবর্তীতে 200 টাকা দিলেই হবে। আপনার অন্য যে কোর্স চলাকালীন দুই এক দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি দিয়ে দিলেই এইটা হয়ে যাবে। এবং শেষ হতো, যদি আপনি একসাথে 2টো কোর্স নেন, 2টো কোর্স করেন, তাহলে বাকি টাকাটা ইনশাল্লাহ আপনার সুবিধা মতন সময়ে দিয়ে দিলেই হয়ে যাবে। লাস্টলি বলতে চাই যে আমাদের যে নাম্বার, একটাই নাম্বার বাংলা ইকরো একাডেমির, এই নাম্বারটার একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন। এবং আমি আপনাদের সকলের জন্য একটা হচ্ছে যে মানে আপনারা রেজিস্ট্রেশন করবেন কিভাবে, রেজিস্ট্রেশন আমি একটা লিংক দিব। এই লিংকটা দয়া করে এখন যারা আছেন, আমি জানি না, হয়তো সবাই চলে গেছেন, না আলহামদুলিল্লাহ অনেকেই তো আছেন, অনেকেই এত রাতেও বসে আছেন যে না আমাদের এই আয়োজনে ইনশাল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। আমরা যদি আপনাদের সেই সাড়াটা পাই, ইনশাল্লাহ আমরা আমাদের মতন করে আমরা আগামীকালকে থেকে ক্লাস শুরু করার জন্য যথেষ্ট পরিমাণ টিচার সাপোর্ট, যথেষ্ট পরিমাণ জুম সাপোর্ট, এভরিথিং আমাদের কাছে আছে। ফলে শুধুমাত্র আপনাদের যদি অংশগ্রহণ বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা পাই, এবং হাদিয়ার বিষয়টাও আমরা অনেকটাই একদমই আপনাকে সহজতর করে নিয়ে এসে দিয়েছি, যে অনলি 500 টাকাই যদি আপনি করেন, মানে কন্ট্রিবিউট করেন বাংলা ইকরো একাডেমির এই জায়গা থেকে, প্রত্যেকটা টাকাটাই আমরা অবশ্যই শুধুমাত্র হ্যাঁ, পেমেন্টটা আপনার সকালে দিলেই হবে, শুধুমাত্র আপনারা কাইন্ডলি যে ফর্মটা দিয়েছি, এই ফর্মটা এখন ফিল আপ করে রাখবেন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি কোন কোর্সটা করতে চান, এই যে ফর্মটা আমি দিয়েছি, এটা শুধুমাত্র আমাদের জুমে না, আমরা আমাদের যে গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। আপনারা কাইন্ডলি আমাদের এই যে ফর্মটা, এই ফর্মটা আমিও একটু পূরণ করে দেখাই, যে আপনাদের কিছুই না, জাস্ট ফর্মে যদি আপনি ক্লিক করেন, আশা করছি আপনারা প্রত্যেকে ক্লিক করবেন, এবং ফর্মে ক্লিক করলে আপনি সরাসরি কোথায় চলে যাবেন, স্ক্রিন আমরা একটু দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, যে আপনারা সকলে একটু করবেন, যে আমরা এই ফর্মটা, যে ফর্মের লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কটা আমি আপনাদের প্রত্যেকটা জায়গায় দিয়ে দিব, ফেসবুক পেজে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, যেখানে জাস্ট ক্লিক করলে আপনি জাস্ট হচ্ছে বাংলা ইকরো একাডেমির যে ফর্মটা ফিল আপ করতে আমরা দিয়েছি, নাম, মোবাইল নাম্বার, এবং আপনি কোন কোর্সটা করতে চান, হ্যাঁ, নাজিরা 2 নাকি অনুধাবন 2, নাকি আপনি কম্বোটা নিতে চান, অন্তপক্ষে ন্যূনতম নাকি হাদিয়া দিয়ে আপনি শুরু করতে চাচ্ছেন, এতটুকু লিখেই আপনি আপনার ফর্মটা সাবমিট করে দিলেই হবে। আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ হচ্ছে যে আপনারা যে নাম্বারটাকে টাকা পাঠাবেন, সেটাও আমরা দেখিয়ে দিয়েছি। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা গ্রুপে আলাদা গ্রুপে ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে যেতে পারবো। এবং আমাদের যে লিঙ্কটা আমরা দিয়েছি, এই লিঙ্কটা শুধুমাত্র আমাদের জুমে নয়, আমরা আমাদের যতগুলো গ্রুপ আছে, মানে যে গ্রুপ থেকে আপনারা ক্লাসে এসেছেন, বা যে গ্রুপ থেকে আপনারা হচ্ছে যে জয়েন করেছেন, রেজিস্টার্ড গ্রুপ, আমাদের হচ্ছে যে ফ্রি গ্রুপ, প্রত্যেকটা গ্রুপেই সেই সুযোগ থাকবে, কেননা আমরা একদম আলিফ বা তাসা থেকেই আমাদের আয়োজনটা শুরু করব। ফলে সেক্ষেত্রে যারাই হচ্ছে যে জয়েন করতে চান, অবশ্যই আমাদের এই আয়োজনটা আপনারা শুরু করতে পারবেন। এই ক্ষেত্রে আমাদের কোনো থাকবে না, বাধা নিষেধ থাকবে না। আমরা আমাদের মতন করে, এইটা হচ্ছে যে আমরা একটা ফর্ম দিয়েছি, গ্রুপেও ফর্মটা দিয়েছি। আমাদের এখন পর্যন্ত একজন জিজ্ঞেস করেছেন যে সমস্ত বাচ্চারা কোরআন হেফজ করবে, তার কিভাবে হবে। আমাদের হেফজের এখনো ব্যাচ নাই ভাইয়া, সরি টু সে, আমাদের হেফজের ব্যাচ নাই। এটা লেভেল 2 তে আসলে হিপসের জায়গাতে যাই নেই আমরা। লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5-এ যে আসলে আমাদের হচ্ছে যে আমরা যাব, মানে আমরা যখন লেভেল 5-এ যাব, তখন অ্যাকচুয়ালি হিপসের ব্যাচ আমরা কালেক্ট করব। এটা লেভেল 5-এ আমরা এখনো যাইনি, আমাদের কোনো এই মুহূর্তে হিপসের ব্যাচ নাই। আমরা যে জায়গাগুলোতে ক্লাসটা হচ্ছিল, ফেসবুক পেজ সাথে করে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি আমাদের যে আগামীকালকের জন্য লেভেল 2টা যেটা ডিক্লেয়ার করলাম, সেইটার জন্য আপনাদেরকে রেজিস্ট্রেশনের জন্য আমি আহ্বান জানাচ্ছি। অবশ্যই ইনশাল্লাহ আপনারা যদি এগিয়ে আসেন, এই যে ক্লাসের প্রত্যেকটা জিনিস মেনটেন থেকে শুরু করে এভরিথিং, গত 6 দিন আপনাদের সাথে ছিলাম আমি, শেখ তামজিদুর রহমান। ইনশাল্লাহ আপনাদের এই জার্নিটা যেন সহজতর হয়, সুন্দরতর হয়, অবশ্যই এর জন্য চিন্তা রেখে আমরা অনলি 500 টাকায় এই জিনিসটাকে একটা হাদিয়ার ব্যবস্থা রেখেছি, আগামী অন্তপক্ষে যেন আমরা শুরু করতে পারি। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, রেজিস্ট্রেশন লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা গ্রুপে আগামীকালকেও দিয়ে দেওয়া হবে। আগামীকালকের মধ্যেই ইনশাল্লাহ আপনারা যদি রেজিস্ট্রেশন করে ফেলেন, আমাদের এই আয়োজনটা চলমান থাকবে, এবং আপনাদেরকে আমরা ইনশাল্লাহ সাথে পাবো। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। কারোর কি কোনো কোশ্চিন আছে ভাই? না হলে আজকে এখানে আমরা শেষ করতে চাচ্ছিলাম। কারোর কোনো কোশ্চিন আছে কিনা?
শুকরান, জাজাকুমুল্লাহু খয়রান। যারা জয়েন করেছিলেন, কারো যেহেতু কোশ্চেন নাই, আমি এ পর্যায়ে শেষ করতে যাচ্ছি। যারা এই 6 দিন ধরে আমাদের সাথে ছিলেন, যদি কারোর কোনো আমরা ব্যথা দিয়ে থাকি, কোনো কষ্ট দিয়ে থাকি, বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে সকল দায়ভার আমি মাথা পেতে নিব। যদি আপনাদেরকে কোনো রকম কোনোভাবে করে কোনো মানে ব্যথা দিয়ে থাকি, মাফ করবেন, ক্ষমা করবেন। বাংলা ইকরা একাডেমির সাথে থাকার জন্য, বাংলা ইকরা একাডেমির পাশে থাকার জন্য আপনাদেরকে আহ্বান রইল। বাংলা ইকরা একাডেমির ফেসবুক পেজটা আপনাদের অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনারা যোগাযোগ রাখবেন, এবং আমার সাথে যোগাযোগ রাখার কোনো মানে বলাই বাহুল্য, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আমার নাম্বার জানেন। গ্রুপে গ্রুপে আমি প্রতিনিয়ত সব সময় আপনাদের সাথে যোগাযোগ করি। আমি অপতুল কোনো মানুষ না, আমি খুবই সহজলভ্য একজন মানুষ। আমার সাথে যে কোনো ভাবে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ বা বিকাশ নাম্বার যেটা বলতেছেন, সেই নাম্বারটা আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারটাতে ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে বিকাশটা করতে হবে বা নগদটা করতে হবে ইনশাল্লাহ, যত দ্রুত করবেন। তবে একটা কথা বলি যে আমাদের কিন্তু ব্যাচে আমরা একটা লিমিটেড নাম্বার অফ মেম্বার্স রাখি। কোনোভাবেই আমরা একটা লিমিটেড নাম্বার, মানে সেটা 20 থেকে 30 জন। আজকে আমাদের পুরো আয়োজনেই ছিলেন প্রায় 150 জন মানুষ, ফেসবুকেও আরো 150 জন ছিলেন। ফলে যদি আমাদের এই আয়োজনটা পূর্ণ হয়ে যায়, আমরা সাথে সাথে গ্রুপে ডিক্লেয়ার করে দিব যে আমাদের পুরো ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, আমরা আর নিতে পারছি না। ফলে যত দ্রুত সম্ভব আপনারা অন্তপক্ষে 500 টাকার যে হাদিয়াটা আছে এটা দিয়ে ইনশাল্লাহ আপনারা আপনাদের মতন করে সিটটা কনফার্ম করবেন। যত দ্রুত কনফার্ম করবেন ইনশাল্লাহ আমরা তাহলে আগামীকালকে থেকেই ব্যাচটা শুরু করতে পারবো। ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। আমাদের বাংলা ইকরা একাডেমির এই 6 দিনের আয়োজনে যারা সাথে ছিলেন, পাশে ছিলেন, সকলের কাছে দোয়া চাই। আমাদের বাংলা ইকরা একাডেমির প্রত্যেকটা আয়োজনের আপডেট ইনশাল্লাহ ফেসবুক পেজ থেকে আপনারা পাবেন। আমাদের যত গ্রুপ আছে সেখানে ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকাল। ইনশাল্লাহ আমি আশা প্রত্যাশা রাখি যতজন আজকে এই 12টা পর্যন্ত ছিলেন প্রত্যেকে আগামীকালকের রাত্রি 10:30টার আয়োজনে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।